ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরা নতুন গভর্নমেন্ট জব নোটিফিকেশন নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন নতুন নতুন গভর্নমেন্ট এবং জব নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের জব নোটিফিকেশনটা এসেছে TRLM তরফ থেকে অথবা ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের তরফ থেকে। এখানে জব অ্যাডভার্টাইজ নম্বরটা দেওয়া হচ্ছে 01/2024-এ এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল ওয়াইজ এখানে টোটাল 11টি পদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা আছে। এখানে 26 টোটাল ভ্যাকেন্সি রাখা আছে। 26 বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে ভাগ করা আছে, যেমন এসসি এসসি ক্যাটাগরির জন্য এখানে দেওয়া হচ্ছে 3টি পোস্ট। তারপরে এসটি ক্যাটাগরির জন্য দেওয়া হচ্ছে 13টি পোস্ট এবং ইউআর এর পোস্টের জন্য এখানে দেওয়া আছে 10টি পোস্ট। এখানে টোটাল 26টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে যে পেমেন্ট অথবা স্যালারি স্ট্রাকচার আছে, স্যালারি স্ট্রাকচার অথবা আপনাদেরকে লোয়েস্ট 30,000 টু 40,000 অবধি আপনাদেরকে মান্থলি পেয়ে যাবে। তারপরে এখানে 2 নম্বরটা দেওয়া হচ্ছে ডিটেলস পার্টিকুলার অফ দ্য পোস্ট এন্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর গিভেন ইন অ্যানেক্সার 1। যতগুলো পোস্ট আছে যে অ্যানেক্সার পদের মানে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া আছে। এবং 3 নম্বরটা দেওয়া হচ্ছে অ্যাপ্লিক্যান্ট শুড সাবমিট অ্যাপ্লিকেশন অনলাইন স্টার্টিং ডেট শুরু হয়ে গেছে 26 তারিখ 6 মাস 2024 থেকে শুরু হয়ে গেছে এবং শেষ হবে 10 তারিখ 7 মাস 2024-এ 5:30 অবধি রাখা আছে, শেষ হয়ে যাবে। আপনারা যদি যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা শুধুমাত্র একটি পোস্টের মধ্যে এখানে 11টি পদের জন্য শুধুমাত্র আপনাদেরকে একটা পদ, যে কোনো একটা পদ চুজ করে এখানে অ্যাপ্লাই করতে হবে। শুধু একটি মাত্র চুজ দেওয়া আছে এবং যে 5 নম্বর দেওয়া আছে এখানে আপনাদেরকে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে যে পিরিয়ড, যে সময়টা দেওয়া আছে আপনাদেরকে 12 মান্থ অথবা 1 বছরের জন্য নিয়োগ করা হবে। এখানে এজ লিমিট দেওয়া হচ্ছে 40 ইয়ার্স অবধি, অথবা আপনাদেরকে 18 টু 40 ইয়ার্স অবধি হলে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখে নিচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি রাখা আছে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পোস্টের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা আছে এখানে পোস্ট গ্রাজুয়েট ইন সিএফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ICWF কমার্স। আপনারা পোস্ট গ্রাজুয়েট নিয়ে এই যতগুলো এখানে মেনশন করা আছে এগুলো আপনার কমপ্লিট হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি আপনাদেরকে 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে সেকেন্ড নাম্বার পোস্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজারের জন্য এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হলো PG ইন সোশ্যাল ওয়ার্কার। আপনাদেরকে পোস্ট গ্রাজুয়েট ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক কমপ্লিট হতে লাগবে। তারপর এগ্রিকালচার, ডায়েরি সায়েন্স, অ্যাগ্রো ইকোনমিক্স, ফিশারি, কমার্স, মার্কেটিং, HR, রুরাল ম্যানেজমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, ভেটেনারি সায়েন্স এটসেট্রা। আপনারা এসব নিয়ে পোস্ট গ্রাজুয়েট পাস করে থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি আপনাদের জন্য যে এক্সপিরিয়েন্সটা আপনাদের ফিল্ডে প্রয়োজন হবে। তারপর নেক্সট যে 3 নম্বর দৃষ্টি কোঅর্ডিনেটর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য যে এখানে কোয়ালিফিকেশন রাখা আছে আপনাদেরকে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন, এই সব বিষয় নিয়ে আপনারা যদি পোস্ট গ্রাজুয়েট করে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে নেক্সট যে 4 নম্বর পোস্ট হচ্ছে ব্লক মিশন কোঅর্ডিনেটর। এই ক্ষেত্রে আপনাদেরকে গ্রাজুয়েট শুধুমাত্র আপনাকে সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন নিয়ে আপনারা যদি গ্রাজুয়েট পাস হলে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স 1 বছর চাওয়া হলো এক্সপিরিয়েন্সটা। তারপর এখানে 5 নম্বর দেওয়া হচ্ছে লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্মের জন্য এখানে আপনাদেরকে গ্রাজুয়েট, শুধুমাত্র আপনাকে গ্রাজুয়েট হলে এগ্রিকালচার, হর্টিকালচার, ভেটেনারি সায়েন্স, সেরিকালচার, ফরেস্ট্রি, ফিশারি, এগ্রি মার্কেটিং এসব নিয়ে আপনারা যদি গ্রাজুয়েট কমপ্লিট করে থাকে তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 6 নম্বর পোস্টের জন্য এখানে 6 নম্বর পোস্টের জন্য দেওয়া আছে 6 নম্বর পোস্টের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভলিহুড কোঅর্ডিনেটর জন্য। এক্ষেত্রে এখানে দুটো দেওয়া আছে গ্রাজুয়েট এগ্রিকালচার, হর্টিকালচার, ভেটেনারি, যে উপরে সেম দেওয়া আছে এবং নিচে যারা গ্রাজুয়েট নিয়ে সায়েন্স নিয়ে গ্রাজুয়েট কমপ্লিট করে আছে, ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে 1 ইয়ারের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হলো। তারপরে 7 নম্বর দেওয়া আছে এখানে
লাইভলিহুড কোঅর্ডিনেটর জন্য শুধুমাত্র গ্রাজুয়েট ভেটেরিনারি সায়েন্স কমপ্লিট করে থাকলে আপনারা লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভ স্টকদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ক্লাস্টার কোঅর্ডিনেটর জন্য এখানে গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন নিয়ে আপনারা যদি গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যে 9 নাম্বারটা আছে MIS অ্যাসিস্ট্যান্ট, MIS এর জন্য আপনাদেরকে যে কোয়ালিফিকেশন চাওয়া হলো গ্রাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে কমপ্লিট করে থাকলে, গ্রাজুয়েট করে থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যে 10-11 নম্বরটা আছে অ্যাকাউন্টের জন্য আপনারা অনার্স নিয়ে গ্রাজুয়েট ইন কমার্স নিয়ে পাস করলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে গ্রাজুয়েট কমার্স নিয়ে কমপ্লিট করে থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করবে। এখানে মিনিমাম 2 ইয়ার্স এখানে চাওয়া হলো। এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র আপনাদেরকে কমার্সে গ্রাজুয়েট কমপ্লিট হলে আপনারা অ্যাপ্লাই করতে পারো। তারপরে আপনাদের জন্য কি কি টেস্ট নিতে লাগবে, সিলেকশন প্রসেসটা কি রাখা আছে, সিলেকশন প্রসেসটা আপনাদের সামনে রাখা আছে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা এই অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই ওয়েবসাইটটা ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপিং করে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে 11 নাম্বারটা দেওয়া আছে, যে সিলেকশন প্রসেসটা, যে মেন মেথডটা এখানে দেওয়া আছে। এখানে প্রায় 4টা স্টেপের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। প্রথম স্টেপে রয়েছে কমন অ্যাপটিটিউড টেস্ট অথবা সিএটি টেস্টের মাধ্যমে প্রথম আপনাদেরকে সিএটি টেস্ট দেওয়া হবে। তারপরে 2 নাম্বারটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, তারপর পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, তারপর রোলাল অ্যাটাচমেন্ট টেস্ট দেওয়া হবে আপনাদেরকে। তারপরে নিচে দেওয়া হলো এখানে যে কমন অ্যাপটিটিউড টেস্টের জন্য যে একটি পোস্টের জন্য আপনাদেরকে 5 জন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে একটি পোস্টের জন্য, এবং 2টি পোস্টের জন্য 8 জন ক্যান্ডিডেটসকে সিলেকশন করা হবে অথবা ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর 3 and above এর জন্য 3 টাইমস এন্ড নাম্বার অফ ভ্যাকেন্সি, আপনাদেরকে যতগুলো 3 টাইমস মধ্যে আপনাদেরকে এখানে বলা যাবে। তো এখানে যে ফর্ম ফিল আপ ফিটা কোনো ধরনের 1 টাকাও লাগবে না, আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি। আপনারা যদি আমাদের আজকের ভিডিওটা এতটুকু, আপনারা যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন জন্য আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে। আপনারা আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।